সোনাইকে ধরো ধরো, এই ধরে নিয়েছি, ফুল পাড়ছে আমি ধরে নিয়েছি। ধরো 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 ধরো, ধরবো তোমাকে, তোমাকে ধরবো। তুমি পাখি তাড়াচ্ছ? কোথায় পাখি? ওইদিকে পাখি। কি বলছো পাখিকে? পাখিকে কি বলছো? পাখি যা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। সকাল সকাল বাবুকে নিয়ে এসেছি ছাদে, একটুখানি খোলামেলা পরিবেশ, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এখন। বেশ একটা রোদ ওঠেনি, এবার উঠে যাবে আস্তে আস্তে রোদ। টুকি পাপা, টুকি পাপা, টুকি দেখি পাপা, টুকি। সকাল সকাল একটু ওকে ছাদে নিয়ে এলে না ভীষণ ফ্রেশ ফিল করে ও। তো পাপার সাথে ও রোজই আসে, আজকে পাপা বাজারে গেছে তাই আমার সাথে এসে। চলো এবার নিচে যাই, আর নিচে গিয়ে দেখি মা ব্রেকফাস্টে কি বানিয়েছে। পাস্তা, দাদা মেয়োনিজ দিয়ে খাবে, মেয়োনিজ খাই না, আমি জাস্ট সস দিয়ে খাবো। তুমি ওইখানে হাত পেয়ে গেছো বাবু? বন্ধ করো, বন্ধ করো ফ্রিজ। আবার খুলবে? দেখো ভাত, লাল শাক আর এদিকে কি কুমড়ো, ঢেঁড়স, ধনেপাতা, আলু, পেঁয়াজ, আম, লাউ। আজকে দুপুরবেলার মেনুতে মা ভাতের সাথে খাওয়ার জন্য বানাচ্ছে এখানে গরম গরম বেগুনি। মায়ের বেগুনিগুলো এত সুন্দর ফোলে না, মানে আমার বেগুনি করতে গেলে এরকম হয় না। আর মা যখনই বেগুনি করে তো যেটুখানি বেসন বেঁচে যায় আমি মাকে বলি ওটা দিয়ে পেঁয়াজি করে দিতে। তো এখানে আমি ও পেঁয়াজিগুলো মেনুতে আছে এখানে লাল শাক ভাজা, এদিকে আছে কুমড়ো, আলু, বেগুন দিয়ে মাছের মাথা আর তেল দিয়ে তরকারি, এখানে মাছের ঝোল, এদিকে আছে মাছের ঝোল আর আছে গরম গরম বেগুনি। দুপুরবেলা যেহেতু বাবু ঘুমায় না, তো আমার তো দুপুরবেলা ঘুমানোর অভ্যেস চলেই গেছে, মা পাপারও প্রায় চলে গেছে বলতে পারো, কারণ ও না ঘুমালে ও কাউকে ঘুমাতে দেয়ও না। তো এখানে মা পাপা একটুখানি জাস্ট শুয়েছিল, তারপরে আসলে ওদের কাজও আছে একটুখানি বাইরে, তো মা আর পাপা যাচ্ছে বাইরে। আর কেউ বাইরে বেরোবে মানে বাবুকে তো নিয়ে যেতেই হবে, তাই আমি ওকে নিয়ে একটু হেঁটে চলে আসবো। এখানে চলে এসছে কে? মামাই। অন্য কারোর বাইকে বসতে হলেই ভয় খায়। টাটা টাটা। মামাইয়ের সাথে ওর বাইকে এক রাউন্ড ঘোরা হয়ে গেল। আসলে এখনই তো ওর মজা, সবার কোলে কোলে ঘোরা, বাইকে ঘোরা, গাড়িতে ঘোরা। ছোটোবেলাটা এই জন্যই আর কি বিশেষ করে ভালো। এই চান মামা, চান মামা সোনাইকে কি করবে? টিক দিয়ে যা। আই চান মামা, চান মামা সোনাইকে টি দিয়ে যা, বলে দাও। আই চান মামা সোনাইকে টি দিয়ে যাবে। বলো আমরা কোথায় বেরিয়েছি? হাঁটি করতে? একাই হাঁটবে বাবু? শোনাই, তাকাও আমার দিকে, তাকাও বাবা, মাম্মামের দিকে তাকাও তো দেখি। এই দেখো, দেখি ফুচকা খাবে তুমি? পাপা কই ফুচকা? এখানে ফুচকা ছাকা হয়ে গেছে, এটা রেডিমেড যে পাওয়া যায়, ভেজে নিয়ে আসছে। এদিকে আলু রেডি, এদিকে পুদিনার জল, পুদিনা তেঁতুলের জল, ওপর থেকে একটুখানি পেঁয়াজ কুচি দেবো আর একটু ধনেপাতা কুচি। মা পাপা যে বাইরে বেরিয়েছিল, তো মায়ের বাইরে ফুচকা দেখে খেতে ইচ্ছা হয়, বাট মা বাইরে ফুচকাটা খেতে চায় না, তো এই জন্য বাড়ি এসেই আগে ফুচকা বানাতে বসে পড়েছে। আর আমি এসেই দেখি মায়ের অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। করো পুষ্পা পুষ্পা পুষ্পারাজ,
আরে করো পুষ্পারাজ দেখি, পুষ্প পুষ্প করো পুষ্পা পুষ্পা পুষ্পারাজ কেমন করে দেখি কেমন করে পুষ্পা, এই দেখো এসো নাই দেখি। তবে করো তো এই যে পুষ্পারাজ দেখি, পুষ্পা এদিকে আসো, আমাকে দেখাই দাও লিটল পুষ্পা। বাবা বাবা বাবা, ও ও ও এরম করে পুষ্পা। পুষ্পা যখন রিলিজ হয়েছিল তখন তো তুমিই আসোনি, তুমি কোথায় দেখলে পুষ্পাকে? হ্যাঁ, তুমি তো তখন হওইনি বেটু, তুমি কোথায় দেখলে পুষ্পা? তো দেখোনি, আমি আমি ওটা ভিতর থেকেই দেখেছিলাম তখন তো পেটেই আসেনি যখন পুষ্পা বেরিয়েছিল। আমি তখন পেটের থেকেই পাঠিয়ে দিয়েছিলাম। তখন তো তোমার মায়ের বিয়েই হয়নি যখন পুষ্পা রিলিজ হয়েছে। আলী হ্যাঁ? অর্জুনকে বলে দিয়েছিল এরকম কায়দাটা করবে তুমি হ্যাঁ, এবার? আর পুষ্পা 2 এর সময়ও তুমি হওনি। এই দেখো উহ, না পুষ্পা 2 এর সময় হয়েছে। পুষ্পারাজ এদিকে দেখি তো মাকে দেখি তো দেখি, পুষ্পারাজ। যা পুদিনা পাতা বাটা দিয়ে তেঁতুল জল আর এই ফুচকা একদম রেডি। লোভ সামলানোই যাচ্ছে না, আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। মুখে আছে বাবু? না, বলতে চাইছে দেখ জোর করে খাওয়ালে আবার। শোনাই জল জল দিয়ে খাবে মামাই, তুমি শুকনো ফুচকা খাইয়ে দিচ্ছ শুধু। বেকার হয়ে গেল তো বৌমা রাস্তা আছে কব বৌমা जो है ज़्यादातर उस समय 1:30 2 बजे के बीच में लंच के लिए वहाँ पहुंचे हुए थे और जो हमें दोपहरी खबरें मिल रही हैं तो निश्चित रूप से हमें ये देखना होगा कि हम তুই বেকার, को कैसे তুই खा নিজে जिसमें कि रिएक्शन टाइम बहुत कम है दादा तो तू नीचे खा। इसके लिए जो है हमें एयरक्राफ्ट की जो हेल्थ है मेंटेनेंस, जैसा मैंने पहले भी जिक्र किया कि 3 मुख्य काम का, दूसरा वेदर, तीसरा फ्लाइट सेफ्टी इशू। फ्लाइट सेफ्टी इशूज में जो है बर्ड हिट और दूसरा मिड एयर कोलिजन, उसकी सभा में हम पहले जो है निगरानी कर चुके हैं। अब जो बात है कि जो मैकेनिकल एरर की बात है, जो बिल्ट-इन टेस्टिंग इक्विपमेंट होता है, असेंबली सब असेंबली दोनों को चेक करने के लिए इंडिकेशन होता है, तो निश्चित रूप से मिशन अबॉर्ट हो जाता है। यानी कि पिकअप बाबा ओके देखो, नहीं हुआ, ये दुर्भाग्य से कहा खाओ ना जाए यार। कि ये तस्वीर हुआ के लिए आज बोले पेट भर गए पेट पूरी कैसे हमारा हम यार खाओ মামা একটা খাওয়া को देख रहे हैं जैसे ही मार्शल सचिन कपूर लगातार कर रहे हैं तो अपने दर्शकों को थोड़ा सा उसका ना और ना इस एयरलाइनर को लेकर विदेशी मीडिया में वाकई जैसा आपने भी कहा पांडे जी काफी चर्चा हुई है। इस विमान को लेकर बहुत सारी डॉक्यूमेंट्रीज बनी, उसकी सेफ्टी को लेकर लोगों में, सुरक्षा को लेकर लोगों के मन में बहुत कंसर्न्स थे। जा, 2011 शेष, पहले कमर्शियल फ्लाइट শেষ আন্না মামাইকে এক্সট্রা করে জল খেতে হচ্ছে। দেখো তুমি পুচকাটা শুকনোই খাইয়ে দিলে মামাইকে। भर में 50 लाख से ज्यादा बार उड़ान भर चुकी है और दुनिया की ज्यादातर जो प्रमुख एयरलाइंस है वो उस पर सर्विस करती है। এটা 10,000 किलोमीटर से ज्यादा इसकी रेंज है और इसी के साथ ये जो 13 में बैटरी का इशू था उसकी वजह से हुआ था, लेकिन फिर जैसा उन्होंने बताया नया वर्जन उसको उन्होंने चेक करके बनाया था। আর পারবে না, ছেড়ে দাও। टेक ऑफ के फौरन बाद ये घटना घटी है। अब बोइंग 787 के एंगल से সব আটা ছড়িয়ে, হ্যাঁ বেটু जमा कर देते हैं এক্ষুনি ওর মামাইয়ের সাথে ফুচকা টর্চার করলো কিন্তু ওতে হয়নি। দেখো মা আটা মাখতে বসেছে, সমস্ত আটা ছড়িয়েও কি করছে ও বুঝতেই পারছে না। এই গরমে চোখ মুখের অবস্থা একদম বিধ্বস্ত হয়ে আছে। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই রাতের খাবারে রুটির সাথে ডিম ভাজা চাই, তো এখানে আজকে ডিম ভাজা আমি বানাবো, কিন্তু আজকে ভেবেছি একটু অন্য শেপে ডিম ভাজা বানাবো। চলো তোমাদের দেখাই যে আমি কীভাবে আজকে ডিম ভাজা। আজকে আমি ডিম ভাজার জন্য ব্যবহার করব এই যে আমার এই তারকা প্যানটা। আজকে আমি শুভ উদ্বোধন করব। এটা নিয়েছিলাম তারকা প্যান, যে কোনো ডাল টালের কিছু ফোড়ন দেওয়ার জন্য, কিন্তু আজকে ভেবেছি এতে আমি এই শেপে ডিম ভাজবো। এখানে আমি ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। আমি ভাবলাম যখন ডিম ভাজার শেপটাও চেঞ্জ হচ্ছে তাহলে এর টেস্টও একটু চেঞ্জ করে দেখা যাক।
তো এখানে এই জন্য আমি আজকে ডিম ভাজার সাথে সাথে ওপর থেকে একটুখানি আলু ভাজাও ছড়িয়ে দিচ্ছি। দেখা যাক যে নতুন শেপের সাথে নতুন টেস্ট কেমন লাগে, আর তোমাদেরকেও নিশ্চয়ই জানাবো কেমন হয়েছে। পেরে গেছি, ভাবছিলাম এটা উল্টাতে গিয়ে মনে হয় ভেঙে যাবে আমার হাত থেকে, কিন্তু না, বেশ দেখো ভালো মতো উল্টে গেছে। এই শেপটা আনার জন্য গোল গোল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।